ইকরা ওয়া রাব্বুকাল আকরাম, পড়ো ওই প্রভুর নামে যিনি দয়া করে, আল্লাযী আল্লামা বিল কালাম, যে কলমের দ্বারাই ছেলে পাস করে মাধ্যমিক, যে কলমের দ্বারাই পাস করে মাওলানা, যে কলমের দ্বারাই লিখে দেয় এমপি এমএলএ, যে কলমের দ্বারাই লেখা হয় কোর্টের জজ, আপনার মৃত্যু দেয় যে কলমে দেয়। মৃত্যুটা কিসে হয়? মুখে নয়, কলমে। যে কলমের দ্বারাই হয় ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রেসক্রিপশন লেখে যে কলমে, যে কলমে কোরআন লেখে, হাদিস লেখে, জীবন তরিকা লেখে কলমে। পৃথিবীর সব কিছু শিক্ষা ব্যবস্থা কলমের দ্বারাই হয়। মহান আল্লাহ বলে, হে নবী, আমি কলম দ্বারা শিক্ষা দিলাম। কলমের কি মর্যাদা দেখলেন, ইসলাম কি সুন্দর করে শিখালো নবী গো। এই কলম এমন একটা জিনিস, কলমে পৃথিবীর সব নিয়ামত টেনে আনে। এই জন্য মুখের কোনো কথা বিশ্বাস হয় না, লিখিত বিশ্বাস হয়। তাই আল্লাহর নবী জনাবে রাসূল, হে আল্লাহর নবী, তোমার ওহীটা পাথরের গায়ে তুমি লেখো, চামড়ার গায়ে তুমি লেখো, কাগজের পাতায় লেখো। সারা পৃথিবীর সব মানুষ যদি কোরআন শরীফ এক জায়গায় করে পুড়িয়ে দেয়, ওরা মনে করবে কোরআন শেষ হয়ে গেছে। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, আমি আল্লাহ হাফেজের কলেজায় এমন করে কোরআন লিখে দিয়েছি, হাফেজকে চিৎ করে শোয়ালে ছবি উঠবে না, হাফেজের কলেজা কাটলে অক্ষর দেখতে পাবে না, কিন্তু হাফেজের জবানে যদি একবার স্টার্ট করে দেয় 30 পারা রেলগাড়ি থামবে না। ভাইরা আমার, বন্ধুরা আমার, মানুষের পা কটা? একটা পা যদি ন্যাংরা হয়, একটা পা যদি সোজা হয়, চলবে কিন্তু টিটিং টিটিং, ঠিক কিনা? ইসলাম বলছে তোমার ভালো ছেলে যদি নিতে চাও, ভালো বিবি নাও। তুমি হলে শিক্ষিত, তোমার বিবি হলো মূর্খ, দুটো পা কি সমান হলো? ন্যাংরা। কোরআনে বলছে খালাকনাকুম আজওয়াজা, জোড়া জোড়া বানিয়েছি। নিজে যেমন শিক্ষিত হয়েছো, তোমার বিবিটাকেও শিক্ষিত করো, তাহলে ফল ভালো হবে। এই জন্য বেটা ছেলের শিক্ষার সাথে সাথে মেয়ে ছেলেদের শিক্ষার জন্য ব্যবস্থাপনা করা হয়েছে। পুরুষরা শুধু জামাতে যাবে হবে না, তার সাথে মেয়েদেরকে জামাতে নিয়ে যাওয়ার জন্য মস্তুরাত জামাত চালু হয়েছে। সুবহানাল্লাহ বলুন। এই হয়েছে কি হয় না? শিক্ষা কেন্দ্র বাড়ির, তোমাকে যেতে হবে না মক্কায়, নিজের বাড়ির মেয়েগুলোকে তো শিখাতে পারবা, পারবে কিনা ভাই? নিজের বাড়ির মেয়ে ছেলেকে তো শিখাতে পারবে। এই শিক্ষা ব্যবস্থা করা হয়েছে, ভালো না খারাপ? আর একটু আগিয়ে চলুন বন্ধু, দূর থেকে যারা আসে তাদেরকে বলে মুসাফির। ওং শান্তি সর্বনাতি নৈতিত্ব হেরি কল্যাণ শুভ অখন্তি অলল্লহ হরপঞ্চিত বয়। যিনি মাদ্রাসায় পড়ান তিনি মাস্টার না মৌলভী, তিনি মাওলানা। আর প্রথমে মৌ। বিদেশ থেকে যারা আসে মুসাফির, তার প্রথমে কি? মৌ। যিনি খানা খাওয়ায় তিনি মেজবান, তার প্রথমে কি? আর যিনি খানা খান তিনি মেহমান, তার প্রথমে মৌ। এইখানে বসা হয়েছে, এটার নাম হলো মাহফিলের প্রথমে কি? ওং শান্তি সর্ব মোহাম্মদ নৈতিত্য হেরি কল্যাণ শুভ আকাঙ্ক্ষিত ওং শান্তি মোহাম্মদে বেদ বলে দিল। তোমরা যদি জানতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীর কত বড় নিয়ামত, তাই মুহাম্মাদের অনুসারীদেরকে তোমরা ধরে চুমো খেতে, মুহাম্মাদের অনুসারীদেরকে তোমরা জবে করতে নাও, মুহাম্মাদের অনুসারীকে তোমরা টিটকার করতে নাও, মুহাম্মাদের অনুসারীদেরকে তুমি তাহলে কতল করতে নাও। কারণ পৃথিবীর মাটিতে একমাত্র বিবে বলেছেন ডাক্তার সুরেশচন্দ্র ভট্টাচার্য যে ভারত এত সুখীর কারণ হলো
মুসলমানদের আগমনের কারণ। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমান কোরআন মানে, জেনা করে না, কোন মেয়ের দিকে তাকায় না, তাই বিশ্ব জগতের শান্তি শৃঙ্খলা বজায় আছে। সুবহানাল্লাহ বলুন। আমি এতক্ষণ আপনাদেরকে একটু ভূমিকা বলছিলাম, আমি ভূমিকার পাতাটা উল্টে দিলাম। এইবার সমীক্ষা। ভারতের সব থেকে বড় ধনী লোকের নাম কি? রতন টাটা। কি নাম? আরেকজনের নাম হলো কি? মুকেশ আমদানি না আম্বানি? আচ্ছা যাই হোক, আম্বানি না আমদানি। আচ্ছা, মুকেশ আম্বানি কি 1 কাঠা জায়গা কিনে একটা মন্দির বানিয়ে দিতে পারতো না? পণ্ডিত জওহরলাল নেহরুর জামানায় ভারতবর্ষের মাটিতে রতন টাটা কি 1 কাঠা জায়গা কিনে মসজিদ বানাতে পারতো না? ভারতের সরকার, মোদী সরকার একটা মন্দির বানাতে কি পারতো না? আরএসএস এর নেতা পরেশওয়াল কি একটা মন্দির বানাতে পারতো না? আদিত্যনাথ যোগী কি 1 কাঠা জায়গা কিনে দিতে পারতো না? পারতো না? না। ভারতবর্ষের বাদীদের তারা জানে এ ভারতের মাটি আমাদের নয়। জোরে বলুন নারায়ে তাকবীর। আমরা কিনলে জায়গায় মন্দির হবে না। সুবহানাল্লাহ বলুন। তাহলে ভারতের মাটি কার? খুব গভীরে চিন্তা করে দেখুন, কিনতে পারতো কিনা? এবার পারতো কিনা? নিত্যানাম নমঃ কল্যাণ হেরিয়াদামা পশুত্ব চরিত্র হেরি নাম সত্য আগমনী বয়। তোমরা কি জানো না এই আদম ভালো, এই পৃথিবীর প্রথম অধিকার। এই মাটিতে স্বর্গের লাইসেন্স প্রাপ্ত মহামানব আদম পা দিয়েছিল মাটিতে। এই মাটি হলো আদমের, আর আদমের পরে আদমের বেটাদের হলো মাটি। এই জন্য কোন হিন্দু মরে গেলে শ্মশানে তাকে পুড়ায়, পোড়াবার পরে তার নাভি আর শিরা যখন পড়ে না, চারদিকে 4টে টাকা দিয়ে মাটি কিনে সেটাকে মাটিতে গেড়ে দেয়। ভাইরা আমার, আসল তত্ত্ব শুনে নাও বন্ধুরে। জায়গা দিল কারা? পৃথিবীর মাটিতে মন্দিরের জায়গা কেউ দিল না, মন্দিরের জায়গা দিল মুসলমানেরা। ভাইরা আমার, বন্ধুরা আমার, সব আর একটু গভীরে ডুব দিয়ে দিক। আপনারা সত্য করে বলুন, মার দাম বেশি না বিবির দাম বেশি? যারা বিয়ে করেছেন ভালো করে বলুন, মার দাম বেশি না বিবির দাম বেশি? বললেন মায়ের দাম বেশি। এইবার সত্যি করে বলো, মাকে বেশি ভালোবাসি না বউকে বেশি ভালোবাসি? আর উত্তর দেবে। কি সাংঘাতিক জিনিস রে বাবা। ভাইরা আমার, বন্ধুরা আমার, এক যুবক তার মা ডেকে বলছেন, হে আমার কলেজের টুকরা বেটারে, নয়নের তারা বেটারে, আমি মা বেশি দিন বাঁচব না বেটা, আমার একটা অনুরোধ শুনে নে রে মা। ইন্নামা হাররামা আলাইহি ইন্না হাররামাল্লাহু আলাইহিমুর রিবা। আল্লাহ কোরআনে বলেছেন পৃথিবীর সবথেকে একটা মিষ্টি গুনাহ লোকে ছাড়তে পারে না। ইন্না হাররামাল্লাহু আলাইহিমুর রিবা, নিশ্চয় আল্লাহ তোমাদের জন্য হারাম করে দিয়েছে সুদকে। কি কে? জোরে বলুন। পৃথিবীর মানুষের এই সুদ এমন একটা মিষ্টি জিনিস যে ধরে সে ছাড়ে না। প্রেম করে ছাড়তে পারে, মেয়ে স্বামী ছেড়ে আরেকটা ধরতে পারে, বউ বউ ছেড়ে দিয়ে আরেকটা ধরতে পারে, বেটা বাপকে ছাড়তে পারে, বাপ বেটাকে ছাড়তে পারে, এ দোকান ছেড়ে ও দোকান যেতে পারে, এ মসজিদ থেকে ও মসজিদ যেতে পারে, এ মাদ্রাসা থেকে ও মাদ্রাসায় যেতে পারে, সম্ভব।
কিন্তু সুদ এমন একটা জিনিস ছাড়া সম্ভব নয়। যেখানে ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত আল মুসলিমিনা ওয়াল মুসলিমাত, যেখানে মুমিনের কথা বলা হয়েছে সেখানে মুমিনাতের কথা বলা হয়েছে। ভারতের সরকার দেখলো এই মুসলমানকে হিলাইতে গেলে লাঠি দিয়ে হিলানো যাবে না, কারণ মুসলমানকে যতবার টেস্ট করেছে মুসলমান ফার্স্ট হয়েছে। সুবহানাল্লাহ। ভারত সরকার কোন চেষ্টা করেনি? ভারতের কি করেছে? কোরআন ছাড়ো, ভারত ছাড়ো, যত বলেছে তত কোরআনের হাফেজ বেড়েছে। এবং সুবহানাল্লাহ। মাদ্রাসাকে বলেছে সন্ত্রাসের আখড়া, তত মাদ্রাসা বেড়েছে। মসজিদ ভেঙেছে, তত মসজিদ বেড়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই মুসলমানকে নষ্ট করতে গেলে অ্যাঙ্গেলে মারতে হবে। সেই অ্যাঙ্গেলটা কি? মুসলমানের চরিত্র নষ্ট করার জন্য তার বিবিকে ব্যবহার করেছে। যত বড় বড় বাবু বিবির কাছে কাবু, মেয়েদেরকে ধরিয়ে দিয়েছে বন্ধনের নেশা। বন্ধন ব্যাংক আছে না? নাই এদেশে? এদেশে আছে। বন্ধনে পাগল হয়ে গেছে। স্বামীর বাড়ি, স্বামীর গাড়ি, স্বামীর জুতা, স্বামীর ফিতা, সব কিসে? বন্ধনের টাকা। আমাদের বেঙ্গলে আরেকটা ঘুম ধরিয়েছে, ইমামের ঘুম ধরিয়েছে। ইমাম ভাতা 2500 টাকা দিতে এখন 3000 টাকা ইমামের বেতন। মুয়াজ্জিনকে দিয়েছে কত? 150 টাকা, 1500 টাকা। ইমামের কত? 3000, আর মুয়াজ্জিনের 1500। প্রত্যেকের বিবিদেরকে দিচ্ছে 1000 টাকা। নাম দিয়েছে লক্ষ্মী ভান্ডার। কি গোষ্ঠীর ষষ্ঠী পূজা হচ্ছে দেখো। ইমাম শেষ, মুয়াজ্জিন শেষ, মুসল্লি থাকবে? ভাই মুসল্লি থাকবে? ইমাম শেষ, মুসল্লি শেষ, বিবির কাছে যাবে, বিবিও শেষ। বন্ধনের নেশা ধরিয়ে দিয়েছে, বেকার ভাতার দেওয়া ধরেছে। সর্বদিকতে গ্রাস করছে শয়তান। মুসলমান যাবি কোথায়? ইমানের দুর্বলতা দেখা দিচ্ছে। মেয়ে যদি খারাপ হয়, ছেলে খারাপ হবে। ইটের ফার্মা বেকা হলে ইট বেকা হবে। নারী জাতকে নামিয়ে দেওয়া হয়েছে। আগে ছিল টিভি, কেউ ব্যবহার করেছে বিবি। টিভিকে পারা যায়, বিবিকে পারা যায় না। সর্বনাশ। বিবি যেমন তবে আসে না, মোবাইল বাধ্য মানে না। মোবাইল বাধ্য মানে কি জিনিস মোবাইলের ভিতরে আছে? রাতের বেলায় ফুস করে বলে দিল চলে, ওই চলে। কত রকমের ছবি আসবে, আসে না? জীবনে যা কল্পনা করতে পারবেন তা ওর মধ্যে পাবে। আমার একটা ছোট্ট পোতাকে জিজ্ঞেস করছি, বিড়ালের মা ইংরাজি কি রে? থামো দাদু আসছি। ফট করে গিয়ে মোবাইলে গুগল খুলে বলছি বিড়ালের মা। চিন্তা করে দেখো কত পাকা পেকেছে। আগে নামাজ পড়তাম মসজিদে, মেয়েরা বাচ্চা দিয়ে লাইন ধরতো যে তেল পানি দাও, পানি পড়া দাও, ফুঁক দাও। এখন আর ওগুলো আছে? এই মোবাইল ওঠার পরে ছেলেদের কান্না বন্ধ হয়ে গেছে, ভূত ধরা বন্ধ হয়ে গেছে। মিথ্যা বলছি? জোরে বলুন না। আরে দেখবেন মা বলছে বেটা শুনে নে, আমি বাঁচবো না। কিন্তু বেটা বল আর সুদ খাবি না? বেটা বলল মা সুদ খাবো না। কোন মশলা যদি জানতে চাস, এমএলএর কাছে যাবি না, মেম্বারের কাছে যাবি না, যাবি কার কাছে? ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। এক সম্প্রদায়ের মানুষ, তারা আলেম উলামা। এরা আল্লাহকে ছাড়া কাউকে ভয় করে না। এরা কল্যাণ দিতে পারে, কিন্তু এরা আল্লাহর সঙ্গে শরীক করবে না। বেদ বলেছেন তোমরা বলো, ধর্ম নৈতিত্ব নম হেরি চরিতার্থ কল্যাণ ধর্ম বয়। তোমরা কি ধর্মের মুজাহিদদেরকে দেখেছো? কোন হাফেজে কোরআন
মদ খেয়ে রাস্তায় পড়ে থাকতে কি দেখছো? কত কোর্টের হাকিম মদ খেয়ে রাস্তায় পড়ে থাকে। কোন তবলিগের মোবাল্লেগ কি কি কোনদিন দেখছো তাস খেলা খেলতেছে ফটাল ফটাল করে? খেলতে দেখেছেন? কোন জামাতি ভাইকে কি দেখছো? ও বন্ধুরে মদের দোকানে মদ কিনে নিয়ে বাজারে খেতে দেখছো? ভাইরা আমার, মা বলল বেটা ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা, এক সম্প্রদায়ের মানুষ তারা আল্লাহ ছাড়া কাউকে ভয় করে না। আলেম উলামা সালাসাতুনা লিয়ালিল ওয়াল্লাইলু ওয়ান-নাহার, 3 দিন 3 রাত পরে মা গেল মরে। মা যখন মরে গেল দাফন দিতে হবে কিনা বলুন? মায়ের কবর দেওয়া হলো, দাফন দেওয়া হলো। দেওয়ার পরে যুবকের মন খুব খারাপ। কার কাছে যাব রে? সোলা পরামর্শ করব। ওই যে যুদ্ধ চলছে ফিলিস্তিন, যেখানে 24,000 নবীর কবর, আর যেখানে 24,000 নবীর জন্মভূমি, সেই ফিলিস্তিনের মানুষের কেন আজ এই দুর্দশা? ও বন্ধুরে, একবার খবর নিয়ে দেখো আজ ফিলিস্তিন কেন এই অবস্থা। একবার খবর নিয়ে দেখো, তাহলে বুঝতে পারবে দোষটা কোথায়। আল্লাহ নিজেই বলেছে ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। আমি আল্লাহ তোমাদের সিকিউরিটি দেব, আমি আল্লাহ তোমাদের অথরিটি দেব, আমি আল্লাহ তোমাদের গ্যারান্টি দেব, নিরাপত্তা দেব, তোমরা যদি মুমিন হও। সুবহানাল্লাহ বলুন। ভারতের একটা রোগ এলো, রোগের নাম ছিল করোনা। কি না? কলেজ বন্ধ, ইউনিভার্সিটি বন্ধ, অফিস বন্ধ, আদালত বন্ধ, ট্রেন বন্ধ, বাতাস বন্ধ, দোকান বন্ধ, গোষ্ঠী শুদ্ধ সব বন্ধ, উড়োজাহাজ বন্ধ, হেলিকপ্টার বন্ধ। বন্ধ কিনা? সব বন্ধ, কিন্তু মাদ্রাসা গুলো ছিল খোলা। সুবহানাল্লাহ বলুন। ভারতের সাংবাদিকরা বলল সব বন্ধ, কলেজ স্কুল বন্ধ, মাদ্রাসা কেন খেলা? আদিত্য নারায়ণী যোগী বলল মাদ্রাসা খোলা কেন জানো না? নৈতিত্তি খমসু প্রাতিত নিরিদাত হর্ব সর্বভূতে। তোমার ডাক্তার বলেছে 5 বার মুখ ধাও, একবার। আর মুসলমানরা কবার মুখ ধায় কোনো হিসাব না। একটা ছেলে কোরআন পড়ে, ফুস করে বাতাস বেরিয়ে গেল, বিনা উজুতে কি কোরআন স্পর্শ করে? সবাই করে? জোরে বলুন। একটা লোক দিনে 5 বার উজু করে, করে না? মুখ ধো, হাত ধো, পা ধো। তোমার ডাক্তাররা কালকে আবিষ্কার করলো, আজ থেকে 1400 বছর পূর্বে কোরআন জানিয়ে দিল, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলা সালাত ফাগসিলু বুজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিকি ওয়ামসাহু বিরুসাকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন। সমস্ত বিজ্ঞানীরা হতভম্ব হয়ে গেছে ইসলামের কাছে, যে বিশ্বের মহামানব দি অ্যালোন হুইজ আওয়ার সেক্সুয়াল বিহেভিয়ার পাদ্যপতল দোধন্দ ভাষ্ট খাবার হাত ইজ দিস হোলি কোরআন প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আই হ্যাভ কমবাইন টু নো দ্যাট ইসলাম। কি করে আল্লাহর নবী পৃথিবীর মানবের কাছে কোরআনের এই বার্তা তুলে দিয়ে গেল? এটা আল্লাহর দেওয়া নিজাম। বলুন সুবহানাল্লাহ। নামাজ পড়িতে গেলে উযু করিতে হইবে। ডাক্তাররা বলছে মুখ ধো, পা ধো, মাস্ক পরো। আর আমাদের গড়গড়া করো, নাকের নরম পানি দাও, হাতগুলো খিলাল করো। প্রসেস আছে না নাই? ঘন দাড়ি হলে খিলাল করো, আছে না নাই? কি সুন্দর। এই জন্য মাদ্রাসার কোন তলাবার করুণা হয়নি। সুবহানাল্লাহ বলুন। আমি বাংলাদেশে গেছি, আমারে কইছে হুজুর ইন্ডিয়ার খবর কর। আর কি কইবে রে? বলে হুজুর ইন্ডিয়া রাজা কি খায়? বলে মাছ খায়, ভাত খায়, গোশ খায়। বলে না। কি বলে খাইছে? কি খাইছে? গরুর মুদ বলে খাইছে। মরণের ভয় গরুর মুদ খেয়েছে। অমনি ধরছে।
ভাইরা আমার, বন্ধুরা আমার, যুবক চোখের পানি ফেলতে ফেলতে আল্লাহর নবী ঈসার কাছে গিয়ে বলছেন, ঈসা ইবনুল মারিয়ামা, ওগো নবী মরিয়ম নন্দন ঈসা, আল্লাহর নবী গো, আজকে আমার মা মরে গেছে গো নবী, মায়ের কবর দিয়ে দিয়েছি গো নবী, সাম্যবাদ। নবী বললেন, যুবক রে, তোমারও মা মরেছে, আমার মা মরিয়ম মরেছে, আমিও যেমন মায়ের বেটা, তুমিও তেমন মায়ের বেটা, চিরজীবন কেউ পৃথিবীতে বাঁচে না। কি হয়েছে তুমি বলো? বলে, আল্লাহর নবী গো, আমি শান্তি পাই না, অশান্তি আমাকে দিলে কুরকুরি করছে। আল্লাহর নবী বলল, শান্তি যদি পেতে চাও, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস সিলমি কাফা, দেখতে যদি চাও মসজিদের ইমামের বেতন কত? 5,000 থেকে 10,000। মাদ্রাসার শিক্ষকের বেতন কত? 8,000 থেকে 10,000। প্রাইমারি স্কুলের বেতন কত? 40 থেকে 50,000। হাই স্কুলের মাস্টারের মাস্টারের বেতন কত? 80 থেকে 90,000। আল্লাহর কসম করে বলছি, কালকে গিয়ে মৌলানার বউকে দেখে আসো, আর হাই স্কুলের বউ মাস্টারের বউকে দেখো, বাঁদর ছাড়া কিছু লাগবে না। মৌলানার বউর কাছে গন্ধে যাওয়া যায় না তোরে। ধুবড়ি যাবে মৌলানার বউ, বোরখা পরে, সবাই তাকে আম্মা বলবে। মাস্টারের বউ যাবে, সবাই বলবে মাল যাচ্ছে রে। কি বলবে? কথা বন্ধ করেন। ট্রেনে উঠেছি, তখন ট্রেনে যাওয়া আশা করি। এক বুড়ি মা, 80-90 বছরের বয়স, আমার বলছে, বাবা বাবা আমাকে একটু বদ্ধ দেবে বাবা। আমিও বুড়ো, ও বুড়ো, তো বস। শুয়েছিলাম, বসেছি, ওর পাশে দেখছি দুটো মেয়ে দাঁড়িয়ে আছে, টক বকে যুবক। এটা কে? বলে, এটা আমার বেটার মেয়ে। এটা কে? বলে, আমার মেয়ের মেয়ে, বিয়ে খেতে যাচ্ছে। হ্যাঁ গো মা, তোমার বয়স তো 80+ হয়ে গেছে, তুমি বোরখা পরেছো, আর যাদের বোরখা পরার দরকার তাদেরকে উদম করেছো, তো তোমাকে 80 বছর বয়সে কে আই লাভ ইউ বলবে? যাকে বলবে তাকে উদম করেছো, আর যাকে বলবে না তোমাকে কে বিয়ে করতে চাইবে, টানাটানি করবে কে? বুড়ি বললো, বাবা যুগের হাওয়া পাল্টে গেছে। কি অভদ্র মানুষ আমরা, চিন্তা করে দেখো। আসল থুয়ে নকল নিয়ে টানাটানি। আল্লাহর নবী বললেন, যুবক, শান্তি যদি পেতে চাও পৃথিবী ঘুরে দেখে নাও। একজন আলেমের বিবি আলেমাকে দেখো, একজন হাফেজের বিবি হাফেজাকে দেখো, একজন মসজিদের ইমামের বিবিকে দেখো, কি সম্মান ইমামকে। ঈদের ময়দানে 5,000 লোকের সামনে ইমাম দাঁড়িয়ে দেয়, কি সম্মান। কুরবানির দিনে দেখো, ইমাম না গরু জবাই করলে গরুর গোশ কেউ খায় না, কি সম্মান। 40 জনের একজন আমির, আমিরের বিনা হিকমে কেউ পেশা ফিরতে যায় না। এরম করে কিনা? এরম করলে গেল, এরম না করলে এলো। বন্ধু, যদিও সে গরিব হয়, কিন্তু সম্মান তাদের বিরাট বড়। ওই মাস্টারকে কেউ বলে না জুম্মার খুতবা দাও, বলে? বলে বোধ আপনাদের পৌঁছে না। আই লাভ ইউ তো দূরে কথা, সালামও না। আল্লাহর কসম, তুমি রাস্তা দিয়ে যাবে, তোমাকে এই ব্যক্তি সালাম দেবা, সালাম আলাইকুম হুজুর। কবে যে পাগড়ি পরিয়েছিলাম, 30 বছর পরে দেখা হলো কোচবিহারে। আমাকে বলছে, হুজুর একটু চা খান আহেন। আমি, কেন, তুমি কে? বলে, আমাকে চেনেন না হুজুর, আমি পড়তাম 24 পরগনার পানাপুকুর মাদ্রাসায়, আপনি আমার মাথায় পাগড়ি দিয়েছিলেন। আমাদের ডেকে নিয়ে চা খাচ্ছে। এইরকম এই ছেলেটা যদি আরবে যদি যায়, আর যদি ওর ছাত্র দেখতে পায়, ওকে সালাম দিয়ে আদর করবে কিনা?
তোরে বলো, মাস্টার যাচ্ছে স্কুলে, ছাত্র বিড়ি খাচ্ছে, মুখ ঘুরিয়ে সম্মান নাই, সম্মান নাই। সম্মান আল্লাহ দিয়েছে শান্তি শৃঙ্খলার মধ্যে। বলল বাবা মুসলমান হয়ে জোরে বলে নারায়ে দেখবেন। কালকে দেখবেন একজন ইমাম সাহেবের বিবি কত দামি কাপড় পরে আছে, আর হেডমাস্টারের বউ কত দামি কাপড় পরে আছে। মিথ্যা বলছি? কেন? স্কুলের মাস্টার যখন সকাল বেলায় পড়ায়, কি পড়ায়? হাতিমা তিনটি, তারে মাঠে পারে ডিম, তাদের খড় দুটো শিং। এই পাখির কোনদিন শিং ওঠে? জোরে বলুন। মিথ্যা। মা গো মাসি পাচ্ছে হাসি, নিম গাছেতে হচ্ছে শিম, হাতির মাথায় ব্যাঙের ছাতা, কাকের বাসায় বগের ডিম। সব মিথ্যা। কিন্তু একজন মাওলানা, একজন হাফেজ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত একটা কি মিথ্যা বলে? আল্লাহর কোরআন পড়ায়, আল্লাহর কোরআন শিক্ষা দেয়, আল্লাহর কোরআনের ওই শিক্ষায়। কোন মসজিদে, কোন তালিমে আমির সাহেব কোনদিন মিথ্যা কথা কি শিখায়? জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাকে সম্মানে সম্মানিত করে, আল্লাহ তাকে ইজ্জত দেয়। ইমাম সাহেবের বেতন কত হলো? 10,000 টাকা। মাদ্রাসার শিক্ষকের বেতন 10,000 টাকা, তবু 3 মাসের বাকি। স্কুলের মাস্টার যদি 1 মাস বাকি পড়ে যায়, আল্লাহর কিরে রোগে ধরবে। 1 মাস বাকি স্কুলের মাইনে পায়নি, তাই বেড়াবে ভরে। আর 3 মাস বেতন পায় না, তবু একে বেড়াম স্পর্শ করে না। যেমনি চাকরি চলে যাবে, কি হয়েছে হার্ট কেন? কারণটা কি? ভারতে, পৃথিবীর মাটিতে কুকুর বেশি না গরু বেশি? কথা কেন বলেন না? গরুর বাচ্চা কটা হয়? কুত্তার বাচ্চা কটা হয়? শুকরের বাচ্চা কটা হয়? তো শুকর বেশি জবাই হয় না গরু বেশি জবাই হয়? কুকুর বেশি জবাই হয় না গরু বেশি জবাই হয়? পৃথিবীতে এত গরুর চাপ, কুকুরের চাপ কেন হয় না? কুকুর হলো হারাম বেপরকতে জিনিস, এজন্য ওর বরকত হয় না। আর গরু হল হালাল বস্তু, বরকত হয়। যত খাও তবু ফুরায় না। ভাইরা আমার, বন্ধুরা আমার, দোস্তরা আমার, শুনে নেন বন্ধুরে। আল্লাহর নবীর কাছ থেকে মুসলমান হয়ে বাড়ি চলে এলো। এটা কোন থানা? গৌরীপুর। গৌরীপুর থানার একজন বড় বাবু আছে, ওসি আছে কিনা, আইপিএস অফিসার আছে কিনা, ওকে দেখে ভয় হয়। মোটর সাইকেল ধরে, লাইসেন্স দেখতে পারে কিনা, যাকে তাকে এসে পরিচয় নিতে পারে। ভয় হয় এনি টাইমে। খবর নিয়ে দাও, ওর ববি, ওর বউ কি ওকে দেখে ভয় করে না ও বউকে দেখে ভয় করে? বড় বড় বাবু বিবির কাছে কাবু। বাড়ি এসেছেন, ওর বিবি বলছে তুমি কোথায় গিয়েছিলে? বলে আল্লাহর নবীর কাছে গিয়ে মুসলমান হয়ে গেছি। বিবি ছিল ইহুদি, টেরা হাত। আল্লাহ কোরআনে বলেছেন মানুষ বানাইছি কি দিয়ে? وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً। আল্লাহ বললেন ফেরেশতারে, আমি মাটি দ্বারায়, আগুন দিয়ে, পানি দিয়ে, বাতাস দিয়ে আমার প্রতিনিধি বানাবো। তাই আল্লাহ বানালেন মাটি দিয়ে, আগুন দিয়ে, পানি দিয়ে। মেয়েদেরকে বানালেন আল্লাহ আগুন দিয়ে নয়, পানি দিয়ে নয়। মেয়েদেরকে বানালেন আল্লাহ হাড্ডি দিয়ে। ঘোষণা করে দিলেন কোরআনের বর্ণনা, ইন্না কাইদা কুন্নাদিন। নিশ্চয় নারীদের কৌশল হলো বড়। আর পুরুষকে বলে দিল আর রিজালু কাওয়ামুনা আলান নিসা। কোরআন শরীফ দেখছো, কোরআনে ধুলো না পড়ে তার জন্য কভার দেওয়া হয়েছে।
কাঁঠাল দেখছো, কাঁঠাল যাতে পোকা না পড়ে তার উপর কভার দেওয়া হয়েছে। লিচু দেখছো, লিচুর উপরে কভার আছে। আনারস আছে, আনারসের উপরে কভার আছে। তোমার নারী হলো নরম তুলতুলে ভোলা ভালা, স্বামীকে আমি বানাইছি না